রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আমি একজন অনুবাদক মাত্র। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। পাপ হিসাবে পৃথিবীর আর কোন পাপকে আল্লাহর নবী এইভাবে বলেননি। মূর্তি পূজার মতো পাপ, নেশাদার দ্রব্য ছাড়া আর কোন পাপ পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, তিন ধরনের পাপ রয়েছে, তিন শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। তিন শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, ওয়াদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে, এই স্বামী, এই পিতা জান্নাতে যাবে না। এ হচ্ছে দায়ুস। এই ছেলে, ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে। এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল, তারপরে গাড়ি স্টার্ট দেবে। আমি তো কথা শেষ করিনি। ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন, ঢং শুরু করেছেন, এতক্ষণ পর্যন্ত কেসা কাহিনী চলছিল, সেজন্য অপেক্ষা হচ্ছিল, এখন ঢং শুরু করেছেন। এই ছেলে, যাও ওখানে মোটরসাইকেল স্টার্ট দিতে দেবে না, ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবে, আমি যেন শুনতে না পাই। দোকানদার হলে কোনো দোকানদার যেতে পাবে না, আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে। ও একজন পশু, ও হিন্দু নাকি? ও কথা শুনতে পারে না এখানে? যাও তোমরা নিষেধ করো, আর বেচা হয়ে গেছে, তাকে চলে যেতে হবে। হোচলা কোথাকার। দুটা কথা শোনা যায় না? এতক্ষণ তো তুমি বাজারই করছিলে, কেনা বেচা করছিলে, এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্তবোধ হয় কেন, শরম বোধ হয় কেন? তুমি নিজেকে মুসলমান মনে করো না? তুমি হিন্দু নাকি? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার জন্য তো আমি এসেছি বেটা। এরা তো